বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি পারভিন বানু, প্রভাষক, ইতিহাস বিভাগ, ননগুলা ডিগ্রি কলেজ, বগুড়া সদর, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো এবং ভালো থেকো। 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দু, আজ তোমাদের সাথে কলেজ ক্যাম্পাসে নতুন উদ্যমে আনুষ্ঠানিকতার সাথেই ক্লাসে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। করোনার ব্যাপারে তোমরা সাবধান থাকবে এবং অন্যদেরও সতর্ক করবে আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি প্রথমেই তোমাদেরকে একটা শুভেচ্ছা ও সুস্বাগতম জানাই ননগুলা ডিগ্রি কলেজে আসার জন্য। আরও শুভেচ্ছা জানাই আমাদের সাবজেক্ট ইতিহাসকে চুজ করার জন্য, কারণ ইতিহাস হচ্ছে জাতির দর্পণ। একমাত্র ইতিহাসের মাধ্যমে কোনো জাতি তার অতীত ঐতিহ্যকে জানতে পারে, আর এই অতীতই তাকে বর্তমানে দাঁড় করিয়ে দেয়, আর বর্তমান তাকে একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখায়। কিছুকাল পূর্বেও ভালো স্টুডেন্টরা ইতিহাস সাবজেক্টকেই বেছে নিত পড়াশোনার জন্য। আমি মনে করি তোমরাও ইতিহাসকে বেছে নিয়ে ভালো করেছ। আজ প্রথম ক্লাসে তোমাদের সাথে সরাসরি সাক্ষাতে আমাদের পরিচয় হওয়ার কথা ছিল, কিন্তু তা না হওয়ায় তোমরা মন খারাপ করো না। মহান রাব্বুল আলামিন আমাদের শেষ সুযোগ যেন তাড়াতাড়ি করে দেন, সেজন্য আমরা সবাই দোয়া করব। আমরা এখন সাবজেক্টের বিষয়ে আলোচনা তথা একটু পরিচয় জেনে নিই। ইতিহাস কথাটির আবিধানিক অর্থ হলো ঐতিহ্য। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্ট্রি শব্দ, ইংরেজি শব্দ নামের উৎপত্তি, যার অর্থ অনুসন্ধান বা গবেষণা করা। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে ইতিহাসকে সংজ্ঞায়িত করেছেন। ঐতিহাসিক ডক্টর জনসন, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ইতিহাসের জনক বলে খ্যাত হিরোডোটাস সবাই বলেছেন, পৃথিবীতে যা কিছু ঘটে বা ঘটেছে তা ইতিহাস, কিন্তু যা কিছু ঘটেনি তা কখনো ইতিহাস নয়। আবার ঘটনার বিচ্ছিন্ন বা আংশিক কোনো ঘটনাও ইতিহাস নয়। অর্থাৎ ঘটনার ধারাবাহিক এবং পরিপূর্ণ বিবরণী ইতিহাস, যা সংঘটিত ঘটনার বৈজ্ঞানিক অনুসন্ধান করা বা লেখায় ইতিহাস। যাই হোক, ইতিহাস একটা ব্যাপক, একটা বিস্তৃত একটা বিষয়, যেটা সব বিষয়ে সব সাবজেক্টে ইতিহাসকে জানা আমাদের অত্যন্ত জরুরি, এবং ইতিহাসই আমাদেরকে সামনের দিকে পথ দেখায়। এ বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে জানবো ইনশাল্লাহ। ক্লাসের সাথে সাথে বই থেকেও তোমরা বিস্তারিত জানতে পারবে। তবে বই পড়েছি যেটা আমরা একটু জেনে নেই। আমরা কি বই ও কোন রাইটারের বই পড়ব? তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য প্রথম ও দ্বিতীয় পত্র, দুইটি পত্র থাকবে। প্রথম পত্র থাকবে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস, যেখানে 1757 সাল থেকে নিয়ে 1971 সালের ঘটনাসমূহ সংযুক্ত আছে, সেটা জানতে পারবো আমরা। আর দ্বিতীয় পত্রে থাকবে আধুনিক বিশ্বের ইতিহাস। বইগুলোর লেখক হিসেবে তোমরা বেছে নিতে পারো সাব্বির আহমেদের কাজল ব্রাদার্সের বই, আবার সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরীর অক্ষরপত্র প্রকাশনের বই, অথবা জেড.এম. বিলাল হোসেন সরকারের হাসান বুক হাউস ঢাকা বইয়ের প্রকাশনা কর্তৃক বইও নিতে পারো তোমরা। বইগুলো তোমরা তাড়াতাড়ি কিনে ফেলো এবং ক্লাসের পাশাপাশি পড়াশোনা শুরু করতে হবে। সিলেবাস বিষয়ে আমরা আগামী ক্লাসে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।